ত্রিপুরা রাজ্য হজ ভবনের প্রস্তাবিত উন্নয়ন সহ হজযাত্রীদের এত উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে আগরতলা মেলামাঠ হজ ভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। হজ ভবনের প্রস্তাবিত উন্নয়ন 2026 সালে হজযাত্রীদের পরিষেবা বাবদ ব্যয়ের হিসাব পেশ সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন হজ কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌরভ আলজামান। আলোচ্য সূচির উপর বিস্তারিতভাবে আলোচনা করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। পর্যায়ক্রমে রাজ্য হজ কমিটির সকল সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সকলের হজযাত্রীদের সর্বসম্মতিক্রমে পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এতে রয়েছে হজ ভবনের আধুনিকীকরণ, জলের সমস্যা সমাধান, এসি সহ লিফট পরিষেবা প্রদান করা। 2027 সালের জন্য 82 জন হজযাত্রী আবেদন করেন বলে জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। বর্তমানে হজ কমিটির সময়কালে ভাড়া বাবদ প্রায় 30 লক্ষ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য হজ কমিটির সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা এবং সুপরামর্শ চেয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ রাজ্য হজ কমিটির মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ আলজামান। উল্লেখ্য, বর্তমানে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে হজ ভবনের উন্নয়ন সহ সহযাত্রীদের পরিষেবা এবং আয়ের উৎস বৃদ্ধি পেয়েছে বলে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ধারণা। মহতী সভায় সভাপতিত্ব করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। এই দিনের সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মুমিন, মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন আল জালিলি, মালিক মিয়া, মুখলিসুর রহমান, জাহিরুল ইসলাম, সুলতান আহমেদ, নুরুল হক, পাপিয়া জাহান, ফজলুর রহমান সহ হজ ভবনের অন্যান্য কর্মকর্তাগণ। আজকে আগরতলা হজ ভবনে মেলার মাঠে আমাদের আজকে রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এবং 2026-এ হজযাত্রীদের 82 জন হজে আগমন করবেন। তাদের কাগজপত্র জমা দিয়েছে, সেই লক্ষ্যে তাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া যায় এবং হজ ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন প্রকল্পগুলির কাজ নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্য হল হাজিদের পরিষেবা এবং সরকারকে শক্তিশালী করার। দুই মন্ত্রী আমরা দীক্ষিত হয়ে আজকে গঠনমূলক অনেক বিষয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং গতবারের চেয়ে আমাদের এবার হাজির সংখ্যা বেড়েছে, ভবিষ্যতে আরও যাতে বাড়তে পারে সেই লক্ষ্যে আমরা সহমত পোষণ করে আজকের মিটিং সমাপ্তি ঘোষণা করা। আমাদের যে হজের প্রক্রিয়া আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই ত্রিপুরা রাজ্যের সর্ব অংশের জনগণের কাছে আমরা সাহায্য সহযোগিতা চাইছি, আমাদের কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা সবার কাছে দোয়া আশীর্বাদ চাইছি।